নোরা ফাতিয়া যখন বাংলাদেশে প্রোগ্রামে আসে আমি ওইটার হেড অফ পিআর ছিলাম। ডিবি হারুন সাহেব কোথায় বলেন? আমাকে ডিবি অফিসের নিচে রেখে টেলিভিশনে বলা হয়েছে এই ছেলেটাকে খুঁজতেছি আমরা। গাড়ির মধ্যে ঠাস ঠাস করে চড় মারা শুরু করছে। আমার চোখের পানির দাম আমাকে দিতে হবে। আশা পাবো টাকা কই? আমাকে কুত্তার মতো পিটানো হয়েছে। কেন আমার বাসায় আপনি ফোন করে আমাকে রিমান্ডে নিয়ে আমার পরিবারের কাছে টাকা চাইছেন? আপনি আমার মানিব্যাগের টাকা দ্বারা চিকেন খায়। আমাকে এখানে মারতে মারতে এখানে নীল করানো ছিল। এখন একটা দাগ রয়ে গেছে। আমি সবচেয়ে খারাপ, আমি শীর্ষ সন্ত্রাসী না। যেই মন্ত্রীরা বাংলাদেশে মানুষের গুমি করে দিছে, তাহলে আমাকে কেন করলো না ভাই? 50টা মেয়ের সাথে সম্পর্ক থাকে, আমাকে ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা দিলেন কেন? ডিবি আমাকে ধরছে, আপনি বলতে চাচ্ছেন, আমি আসলে ক্লিয়ার করি কথাটা আপনাকে আজকে। ওরা উচিত, আই থিঙ্ক সো। নোরা ফাতিয়া যখন বাংলাদেশে প্রোগ্রামে আসে আমি ওইটার হেড অফ পিআর ছিলাম, মারিয়া মিত্তিক সহ আর কি। যখন মারিয়া মিত্তিক আনতে দিল না, তখন এই পুরো দায়িত্বটা আমি পালন করছি। তারপর থেকে আমি দেখছি আমার কাছে অনেক পুলিশ যারা আজকে ধরেন কি বলেন, বাংলাদেশ ছাড়া বলেন বা পালানো বলেন, তাদের অনেকেই আমাকে বলছিল টিকিট দিতে আমাকে, মানে ভিআইপি টিকিট। এখন আমি ওই প্রোগ্রামটার ফাইন্যান্সার না, আমি ওটার হেড অফ পিআর হিসাবে একজন আছি, ঠিক আছে? আমি কিন্তু ফাইন্যান্সার না। এখন মারিয়া মিত্তিকা কই থেকে টাকা আনছে, কোত্থেকে স্পন্সার নিছে, কাকে আনছে, ডাজেন্ট ফ্যাক্ট ফর মি। এক। সেকেন্ড হচ্ছে, আমি যেহেতু আপনার কথা অনুযায়ী আমার আইডি কার্ড রেগুলেশন না, আমার আইডি কার্ড আমার সাথে আছে। আপনি চাইলে এটা নিয়ে যদি সিম যে বায়োমেট্রিক করতে হয়, আপনি নগদ করে দেখতে পারেন। আমার বায়োমেট্রিক আই ছাড়া তো এখন আর পসিবল না, প্রত্যেকটা তো ডিজিটালাইজেশন, রাইট? আচ্ছা, আমি খারাপ থাকলে, আমি যদি 50টা মেয়ের সাথে রিলেশন করি, আমি আপনার কথা উত্তর দিই, আপনি সেখানে একটা মেয়েকে আনছেন কেন? সেখানে একটা মেয়েকে ব্লাউট করা ছিল কেন? যে হ্যাঁ, 50টা মেয়ে আমার মামলাতে আমি ধর্ষণ মামলা খাবো, আমি ডেফিনেটলি নারী নির্যাতন মামলা খাবো বা কিছু খাবো, তাহলে আমার সেই মামলা নাই কেন? আমার ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা দিলেন কেন? আমাকে আপনি বাসা থেকে ধরলেন, আমাকে বাসা থেকে, আপনারা এর আগে একটা নিউজ হয়েছিল যে এই ব্যক্তিকে খোঁজা যাচ্ছে। ডিবি হারুন সাহেব কোথায় বলেন? আমি তো দেশে, আমি খারাপ, আমি তো বাংলাদেশে তো আছি। আপনি তো আমাকে এসে পাইছেন না? আপনি আমাকে জাল ব্যান্ডের প্রোগ্রামে পাইছেন, আমাকে ফেসবুকে পাচ্ছেন, আমাকে সব জায়গায় পাচ্ছেন। উনি কোথায়? শুনেন, আল্লাহ ছাড় দেয়, একটা কথা আছে না যে ছাড় দেয় না ছেড়ে দেয়, হোয়াট এভার দ্যাট। আমার চোখের পানির দাম, আমার চোখের পানির দাম আমাকে দিতে হবে, বুঝছেন? আমাকে 4টা দিন ধরে যে নির্যাতন করা হয়েছিল, আমাকে গুম রেখে, আমাকে ডিবি অফিসের নিচে রেখে টেলিভিশনে বলা হয়েছে এই ছেলেটাকে খুঁজতেছি আমরা, আমাকে গুম রেখে, আমাকে বরিশাল বিপিএলের যখন যেদিন ওরা ওদের পেজে লেখা, আপনি দেখবেন অনেক আগে, আপনাকে বলতেছে, আমি স্ক্রিনশটটা লাগলে আপনাকে পাঠিয়ে দিব। আমাকে আসলো এসআই কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, এসআই ধর্মেন্দ্র, এসআই মাসুদ, তারা এসে আমাকে বলতেছে আপনাকে ডিবি অফিস যেতে হবে। কেন যাইতে হবে? আমাকে ডিবি অফিসে আনার শীতের মধ্যে, আমাকে তখনই গাড়ির মধ্যে ঠাস ঠাস করে চড় মারা শুরু করছে। আসলো, আসার পর টাকা কই? টাকা কোথায়? আমি একটা ডায়মন্ডের রিং পরতাম, সেটা দাম 1,00,000 টাকা। আমি এখনও ডায়মন্ড পরা। আমি হাতে 2টা ফিঙ্গার রিং পরতাম, একটা ফিঙ্গার দাম 55,000 বা 56,000 টাকা। আমার প্রশ্নটা হচ্ছে, ভাই আমি যদি খারাপ হই, আমি 2022 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ ক্রীড়া সংসদের ডিরেক্টর কীভাবে গভর্নমেন্ট থেকে? আমাকে আপনি উত্তর দেন। আমাকে যখন গলায় পাড়া দিয়ে মারা হয়েছে, আমার ফুল বডি খুলে আমাকে কুত্তার মতো পিটানো হয়েছে, আমাকে, আমার যদি 50টা মেয়ের সাথে সম্পর্ক থাকে, আমাকে ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা দিলেন কেন? আপনি আমাকে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা দিবেন কেন? আপনি আমাকে মামলা দিবেন হচ্ছে প্রতারণার মামলা, টাকার মামলা। আমাকে কেন হাইকোর্ট থেকে বলবে যে হ্যাঁ উনি কেন এটার ভিতরে থাকবে? কেন আমাকে 6টা মাস থাকতে হবে? আমাকে আপনি বলেন। কেন আমার বাসায় আপনি ফোন করে আমাকে রিমান্ডে নিয়ে আমার পরিবারের কাছে টাকা চাইছেন? আপনি যে রিমান্ডে মারবো, টাকা দিতে হবে কেন? আপনি ওইখানকার একজন কোর্টের উকিল রেডি করে দিয়েছিলেন ডিবি থেকে, যে আমাকে যদি ঘন্টার পর ঘন্টা ঘুরায়, আমাকে প্রতিদিন ঘুরায় কেন? আমি আমার জায়গায় স্টিল আছি। যদি হারুন সাহেব কখনো বানাতে হয়, ওনাকে কোরআন শরীফ করে ছুঁয়ে বলতে বললেন তো, যে উনি যে কাজটা আমার সাথে করছে, বা এসআই প্রাণকৃষ্ণ যে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে, আমাকে জারুদ সন্তান বলছে, আমি তাকে বারে বারে বলছি যে আমাকে এই কথাগুলো আপনি বলবেন না। আমার মানিব্যাগের টাকা দিয়ে তারা যখন আমাকে ধরে নিয়ে আসে, আমার মানিব্যাগের টাকা তারা চিকেন খায়, আমার কিছু সব কিছু, সে মোবাইল টোবাইল থেকে চুরি করে নেওয়া তার চিন্তা ভাবনা, মোবাইল ফেরত দিবে না, এগুলো কাকে বলবো তখন আমি? আজকে হয়তো দেশ চেঞ্জ হয়েছে দেখে মানুষ কথাগুলো বলতে পারছে, তখন আপনারা আমাকে দেখছেন, আমাকে এখানে মারতে মারতে এখানে নীল করানো ছিল। আমার এখনও একটা দাগ রয়ে গেছে, আমার এখন এই দেখেন আমার চোখ এখনও একটা দাগ রয়ে গেছে, ঠিক আছে? আর যখন মানুষ মার খায়, আপনি আমাকে জ্যাকেট ট্যাকেট পরায় নিয়ে যাচ্ছেন, আনতেছেন, আপনি 4 দিন আমি ডিবিতে, আপনি আমাকে বলতেছেন আমি গুম। এই উত্তরগুলো আমি কাকে দিব? আমি কথাগুলো আসলে বলতে চাইনি, আজকে বলতে বাধ্য হচ্ছি। আমি তো এখনও বাংলাদেশে আসি ভাই, আমি তো ভাগি নাই, আমি খারাপ, আমি সবচেয়ে খারাপ, আমি শীর্ষ সন্ত্রাসী না। আমার নামে, আমার যদি 50টা জনে তোমরা আপনি থাকেন, আমাকে ডিজিটাল নিরাপত্তা মামলা দিচ্ছেন কেন? আমাকে তো আপনি ধর্ষণ মামলা দিবেন। আপনি কেন সেই মেয়েটাকে ব্লাড করছেন? আপনি মেয়েটাকে নিয়ে আসেন। আরেকটা কথা এখানে বলছেন যে রহমতুল্লাহ সাহেব আগে এমপি ছিল আওয়ামী লীগের। আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি এটা বলে থাকি, তা অ্যাটেম্প কে নিবে? তারা নিবে।
আমি যদি তার বাপের নামটাই নিয়ে থাকি, তার বাপের নাম নিয়ে যদি আমি সারাদিন প্রেম টেম করি, তাহলে তারা কোথায়? তাদের ইন্টারভিউটা কোথায়? তাদের মামলাটা কোথায়? যেই মন্ত্রীরা বাংলাদেশে মানুষের গুমি করে দিছে, তাহলে আমাকে কেন করলো না ভাই? ব্ল্যাকমেলটা মানে কি? যে আমি আপনাকে ব্ল্যাকমেল করতেছি। যখন আমি জেলে, আমি তো ভাই 6.5 মাস উপরে জেল খাটছি, তখন কেন আমি জেলে থাকার পর আমার মামলা হলো না? তখন কেন বেরোর পর আমাকে কেন মানুষ এসা ফুল দিয়ে টান দিয়ে নিয়ে গেল? আপনি হেলেনা জাহাঙ্গীরকে দেখেন না? তার নামে তো কম কিছু করে নাই। আপনি বাংলাদেশে যে এখন যে আমাদের প্রধান ডাক্তার ইউনূস স্যার, তাকে কি করছে? 10 তলা 12 তলা পর্যন্ত সিঁড়ি উঠাইছে, আপনি তাকে কি বলবেন? আজকে আমি হয়তো আহামরি কিছু এখনো হয়নি, এই জন্য আমাকে বলতেছেন, এই প্রশ্ন করতেছেন। তার আসলে পার্সোনাল আমার সাথে কোনো ক্লাস ছিল না। তার একটা ক্লাস ছিল, তার এক কাজিন ছিল, মেবি আমি নাম ভুলে গেছি, তার সাথে হারুন সাহেবের, হারুন যেটা আর কি বলছে বা যারা, তাদের সাথে তার হাজব্যান্ডের সাথে আমার একটা লেনদেন ছিল, একটা অ্যাজ এ বিজনেস পারপাস। এখন ধরেন আপনি আমাকে গালি দিছেন, আমি আপনাকে গালি দিছি, আপনি আপনার গালিটাকে বাদ দিয়ে আমার গালিটা যখন হারুন সাহেবকে ফরওয়ার্ড করছেন, তখন আমি আপনাকে কী করতে পারি? আপনি তো আমার সেই ফোন ফেরতই দেন নাই যার সাথে আমার লেনদেনের বিষয় ছিল। আপনি বলছেন ফরেন্সিক করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। ভাই আমি তখন কি করব? আল্লাহ যে আমাকে বাঁচায় রাখছে, তারা যে আমাকে মারার জন্য কত জায়গায় নিয়ে গেছে, এগুলো বলতে গেলে আমার এখন বুক ফেটা কান্না আসবে ভাই।